আজকে চলে গেছিলাম একদম নদীর পাড়ে। নদী ভুল বলছি, সমুদ্রের পাড়ে। কেন জানো? জ্বালন সংগ্রহ করতে। হ্যাঁ গো হ্যাঁ, বাড়িতে জ্বালনের এবারে খুব শর্ট হয়েছে। কোনোবারই যেতে হয়নি, এবারে আমাকে যখন যেতে বললো আমিও খানিকটা উৎসাহিত হলাম, কারণ আমি সমুদ্রের পাড়ে যেতে পারবো। ওখানটায় কাজ করতে কোনো অসুবিধা হয় না, কারণ সমুদ্রের পাড়ে মিষ্টি বাতাস তোমার সব ক্লান্তিকে এক নিমেষের চুটকিতে দূর করে দেবে। একদম এক কথায় রাজি হয়ে গেছিলাম ওইখানটায় জ্বালন সংগ্রহ করতে যাওয়ার জন্য, কারণ সব থেকে বড় কথা হচ্ছে আমি সমুদ্রের পাড়ে গিয়ে কিছুটা সময় সেই মজাদার ভিডিওটা একটু তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে একটু পাশে থেকো। তো দেখো, একটা ঘন জঙ্গলের মধ্য দিয়ে কিন্তু আমি আর আমার শাশুড়ি মা দুজন একদম কাক ভরে যাচ্ছি। বাজে সকাল 5:30। একদম শুনশান জায়গা, সত্যি খুবই ভয়ও লাগে। সেই ভয়কে কাটিয়ে আমরা কিন্তু গেছি। আর তোমরা জানো জঙ্গলের মধ্যে কিন্তু বন্য জন্তুও থাকতে পারে, তাই একটু ভয় ভয়ে ছিলাম দুজনে। যাকে ভাগ্যক্রমে কোনো জন্তু আমাদের সামনে পড়েনি। আমরা কিন্তু ঝটপট করে একদম জঙ্গলের মধ্যিখানে চলে গেলাম, আর যেখান থেকে সমুদ্র একদম দুহাত কাছে। অনেকেই ভাবতে পারো যে বাবা বেশি ফুটানি মারো ভিডিওতে, অথচ নিজের ঘরে জ্বালন দেওয়ার মতো গ্যাসও নেই। আসলে আমাদের বাড়িতে গ্যাস থাকলেও আমরা সেটা বেশি ইউজ করি না, কারণ আমরা বেশিরভাগই গ্রামের দিকে তো থাকি। বেশিরভাগ কেন বলছি, আমরা একদমই প্রত্যন্ত গ্রামে থাকি। তো ওইখানটায় আমরা সবাই উনানে রান্না করতে বেশি পছন্দ করি, এবং উনানের আমার এই দীর্ঘ 8-9 বছর উনানে রান্না করতে করতে আমি নিজে এতটাই অভ্যস্ত হয়ে পড়েছি যে গ্যাসের রান্না আমার একদমই ভালো লাগে না, আর উনানে রান্না করতে আরও একটা খাঁটি সত্য কথা হলো, আমরা ধার দেনা করে খেতে একদমই ভালোবাসি না। আমরা আমাদের সামর্থ্য মতো চলি। অনেকেই আছে আয়ের থেকে 2 ডবল ফুটানি মেরে বেড়ায়, তো আমাদের অবশ্য এই সমস্ত অভ্যাসটা নেই। আমরা আয় অনুযায়ী চলে কাজ করি। ওই সমস্ত লোকেদের কথা ভাবলেও আমার মাথায় রাগ চড়ে যায়। বাদ দাও, ওই সমস্ত লোকেদের কথা নিয়ে আজকে আলোচনা বাদই দিলাম। তো আমি কিন্তু ঝটপট করে একদম ঝাটগুছ করে দিয়ে সব কিছু পাতাগুলোকে ভরে নিচ্ছিলাম। আর দেখে তো বুঝতেই পেরে গেছে যে এগুলো ঝাউ পাতা। হ্যাঁ, ঝাউ পাতার জ্বালন কিন্তু দিতে খুবই ভালো লাগে, আর আমার তো ভীষণই ভালো লাগে, আমি খুব ভালোবাসি। তাই আমার শাশুড়ি মায়ের এক কথায় আমি কিন্তু যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। যেহেতু একটু দূরে ঝাড় দিচ্ছিল, তো তাই তোমাদেরকে দেখাতে পারছিলাম না, কারণ সেটা সত্যিই ছিল ঘন জঙ্গল। তো আমি সবগুলো গোছগাছ করে নিয়ে একটু নদীর পাড়ের দিকে যাওয়ার জন্য উৎসুক, কারণ আমি প্রথম থেকেই উৎসুক ছিলাম নদীর পাড়ে যাওয়ার জন্য, আর সেটা তো তোমাদের আগেই বলে দিয়েছি। চলো দেখো কত সুন্দর জায়গা, যেটা সামনে থেকে না দেখলে তোমরা কখনোই বিশ্বাস করতে পারবে না যে আমাদের বাড়ির কাছ থেকে মাত্র 1/2 ঘন্টা দূরে এত সুন্দর একটা সমুদ্র, আবার একদম শুনশান, যেখানে একটা মানুষও তুমি দেখতে পাবে না। হ্যাঁ, আর যারা যায় তারা একমাত্র এই পাতা ঝাড় দিতেই যায়। পর্যটক তো একদম দেখতেই পাবে না, কারণ অনেক পর্যটক এই ঠিকানাটার খোঁজই এখনো পায়নি। আর আমি এত বড় একটা সমুদ্রের পাশে একা নিজেকে কিছুতেই আটকে রাখতে পারলাম না। আমি আমার কাজগুলো যেরকম সমুদ্রে গেলে যেই সব কাজগুলো করতাম একা একা বসে, কিন্তু আমি ওগুলোই করছিলাম একদম বাচ্চাদের মতো। সমুদ্রের পাশে গেলে মনে হয় যেরকম আমরা সমুদ্রের পাড়ে গিয়ে আমাদের নামগুলো লিখে দিতাম এবং জল এসে আবার ধুয়ে দিয়ে চলে যেত। ওই জিনিসগুলো দেখতে কতটা ভালো লাগতো, বারবার লিখতাম, বারবার জল ধুয়ে চলে যেত, এইভাবে করতাম। তো আমি ভাবলাম, তো এত সুন্দর পরিষ্কার একটা জায়গা পড়ে আছে, একটা কেন বিশাল জায়গা পড়ে আছে, তো যাই আমাদের নামটা একটু ওখানটায় স্বর্ণাক্ষরে খোদিত করে দিয়ে আসি। তাই কিন্তু আমি সুন্দর করে আমার দুজনের নাম লিখে দিলাম। আর তারপরেই দেখতে যাব সেই সমুদ্র, যাকে তোমরা না দেখলে বিশ্বাসই করতে পারবে না। চারিদিকে শুধু অথই জল আর জল। কোনো পাড়েই আমি যেই পাড়ে আছি ওই পাড়ে গাছপালা ছাড়া আর অন্য কোনো পাড়েই তোমরা গাছপালা কিন্তু লক্ষ্য করতে পারবে না। আর সত্যি বলতে ওখানে এত সুমধুর বাতাস, যেটা আমাকে তো একদম বাড়ি আসতে ইচ্ছে করছিল না। ভাববে দিদিভাই কতটা না বাড়িয়ে বলছে, এটা নাকি আবার সমুদ্র। হ্যাঁ গো, এটা এত বড় একটা সমুদ্র, তোমরা না দেখলে একদম বিশ্বাসই করতে পারবে না। আর আমার এই নদীর পাড়ে, যেহেতু আমি ওই টাইমটায় ভাটা ছিল, তাই আমি একদম পাড়ে চলে গেছিলাম। আর এই পাড়ে জলের মধ্যে হাঁটতে যে কি শান্তি লাগে। যারা আমার মতো সমুদ্র প্রেমী
তারাই এই আনন্দের উপভোগটা নিতে পারবে আমার ভিডিওর মাধ্যমে। তবে হ্যাঁ, যতই কাজ থাকুক না কেন, সমুদ্রের পাড়ে একটা মিষ্টি জায়গায় গেছি, তো কাছে যখন গেছি কয়েকটা ফটো শ্যুট করেছি, যেগুলো তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করে দিয়েছি। এমনকি কয়েকটা রিল ভিডিও বানিয়েছি, সেগুলোও কিন্তু ইতিমধ্যে তোমরা দেখে ফেলেছো। শুধু এই লং ভিডিওটা এডিটের কারণে এতদিন পড়েছিল, তো অবশেষে ফাইনালি আজকে এডিট করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর সত্যি বলতে কি, নদীর পাড়ে গেছি আর দু একটা ঝিনুক না কুড়িয়ে কি থাকা যায়? তাই কিন্তু আমি একদম তাজা তাজা ছোট ছোট কয়েকটা ঝিনুক কুড়িয়েছিলাম। আর সত্যি বলতে আমি যখন ছোটবেলায় সমুদ্রের পাড়ে যেতাম, আমি কিন্তু বাড়ি থেকে পেপার নিয়ে যেতাম। সত্যি বলছি, তোমরা শুনলে হয়তো হাসবে। এই ঝিনুকগুলো আমি কত যে ভরে নিয়ে আসতাম। আগে আমি শুনেছি, টিভিতে দেখতাম যে ঝিনুকের ভেতরে নাকি মুক্তো থাকে, আর সেই আশায় আমি কত ঝিনুক ভরে নিয়ে আসতাম এবং ঘরে খেলতাম। ঘরে কিছু না কিছু ওগুলোকে পেরেক দিয়ে ফুটো করে কিছু কিছু সাজানোর চেষ্টা করতাম, তো বেশিরভাগই কিন্তু ব্যর্থ হয়ে যেতাম। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলে যেও না। ভালো লাগলে একটু পাশে থেকো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত।